যারা বাংলাদেশে কাপল ব্লগ করে তাদেরকে আপনারা কি বলেন? তাদেরকে কি বলি আপনি জানেন না? তাদেরকে আমরা বলি বউ ব্যবসায়ী, তাই না রে? যাই হোক, উত্তেজিত না হই, চলুন শুরু করা যাক। ব্যবসায়ী, ইটস ওকে, কোনো সমস্যা নেই, বলেন। কি মানুষ রে বাবা। তো হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের সামনে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। ধৈর্য ধরে ভিডিওটা আশা করি সবাই দেখবেন। এই সময় কম, শুরু করো। রাইতের বেলা সানগ্লাস লাগাইছেন কি আনলে? সানগ্লাস দিছি কিসের কারণে তুমি জানো না? আজকে কথা বলবো স্বামী স্ত্রী দুইজনকে নিয়ে খারাপ ধরনের ভিডিও ফেসবুকে আপলোড দেয়, তাদের পিছনে বাজ দেব। এর জন্য আজকে সানগ্লাস কালারটা পরলাম। বেবি, হ্যাঁ বেবি, তোমার হাতে কিন্তু জাদু আছে। কই শোনা? সত্যি তোমার জামাইয়ের হাতে জাদু আছে, নাইলে এত ছোট ছোট জিনিসটির এত বড় করতে পারে? আগে অতটা আনস্মার্ট ছিলাম, মানে অতটা স্মার্ট ছিলাম না। তো তোমার হাতে জাদু আছে, তুমি আনস্মার্ট মায়ের স্মার্ট বানাইছো। কি আপনাদের সামনে তো ফরমানটা দেখাইতে পারছি। পোলাগো ঘুরা ফিরা কে লেগে জানি মানুষের বউ পছন্দ হয়। এমন সুন্দর একটা বউ কার না পছন্দ হয়? সবারই তো এমন সুন্দর বউ পছন্দ হওয়ার কথা, কারণ এমন কিউট মায়া কোন জায়গায় কি আর পাওয়া যায়? কারণ আমিও তো তোমার রূপ দেখে আটাশ, আমিও তো তোমারে পছন্দ করে ফেলাইছি। এত সুন্দর মাইয়া আমি জীবনেও দেখি নাই। বেবি জানো, আমি তো দিন দিন পোলাগো ক্রাশ হয়ে যাইতেছি, তোমার কি হইব? তার আর কি হইব, তার যেটা হওয়া দরকার সেটাই হবে। কয়েক মাস নেশা কইরা তারপরে কোন একটা কালো মেয়েকে বিয়ে কইরা নিব, তারপরে সেই বউ ক্যামেরা সামনে আনতো ভয় পাইবো, মনে মনে ভাববো আবারও যদি আগেটার মতন এটাও চলে যায় তাহলে আমার হইব কি অবস্থা। আমি বিশ্বাস করি না। শোনা, তুমি বাইরে লইছো না, তোমার কিছু ডায়লগ আছে না, পোলারা পছন্দ করছে, এই জন্য তুমি তোমার লগে সেলফি তুলি, তাই বলে তো তুমি আমার কাছে চলে যাবে না? এটা হইতেই পারে। বড় একটা সুন্দর পোলা আইছে, অনেক হ্যান্ডসাম, অনেক আকর্ষণীয় দেখতে, আমার লগে সেলফি তুলতেছে, যদি আমার হারে ভালো লাগে যায়। ভালো লাগে গেলে তো কিছু করার নাই খালামণি, আপনি তার লিয়া ভাইগা যাবেন গা, ভাইগা গেলে তো বুঝবো বেটায় জান নিজের বুকে ক্যামেরার সামনে আনলে কতটা কষ্ট পাইতে হয়, নাহলে তো বেটায় বুঝবো না। আপনি ভাইগা যাইবেন গা, তারে নিয়ে কোনো এক জায়গায় ভালো একটা নতুন সংসার করবেন, কারণ সে তো তার থেকে দেখতে অনেক হ্যান্ডসাম, অনেক লম্বা চূড়া, তার দ্বারা সবকিছু আপনার পূরণ হবে। ওসা লম্বা আছে, তাই না? লাগবে না শোনা, আমি জানি, দীর্ঘ বিশ্বাস আমার, তুমি যাইবে না আমার সাথে। আচ্ছা বাইবা দেখবো না আমি। কি বাবা, এটা পরে কইতেছি, খারাপ ক্যামেরাটা অফ করে না। দিনের বেলা ভিডিও করো, রাতের বেলায় টিকেটে তুমি বিক্রি হয়ে যাও, এটার বলে বউ ব্যবসায়ী। তুমি ভিডিও করো, এর জন্য তোমারে বউ ব্যবসায়ী বলা হয় না। এখনো সন্দেহ আছে ভাই, এটা কি কোনো কথা? ভাই তোকে মাথায় কি মগজ নাই? জানো বাহিরের দেশে যদি মানে ব্লগ করে স্বামী স্ত্রী মিলে বলে কি ও সো সুইট কিউট কাপল, এই সেই হ্যান ত্যান, বাংলাদেশে যদি কোনো স্বামী স্ত্রী মিলে ব্লগ করে, আরে ভাই ওদেরকে বলে যে বউ ব্যবসা, বউ ব্যবসা। ভাই তোমাদের কথায় কেউ আটকে নাই, বুঝছো? তোমরা আরো বউ ব্যবসায়ী বলো। তোমরা বউ ব্যবসায়ী বলতে বলতে দেখো গা, হে বেটারা যাকে কও গিয়া তোমরা, হে বেটারা বাড়ি গাড়ি কইরা লাখ লাখ টাকা কামাইতেছে, কোটি কোটি টাকা কামাইতেছে, তোমরা কি করতেছো? আমাদের অত টাকা দরকার নাই, তোমাদের দেহটা বিক্রি করে তোমরা টাকা কামাও। ওই হারাম পথের টাকা কিন্তু আমরা কামাইতে চাই না, নিজে যতটুকু পারি ততটুকু দিয়ে চলতে চাই। এই সমস্ত মেয়ের কথা শুনে কিন্তু আবার আপনারা আপনাদের বউ নিয়ে ব্যবসা শুরু করেন না, কারণ এরা ব্যবসা করতে করতে শুয়ে গেছে। কারণ যতজনই হোক সমস্যা নাই, সবটা তারা নিতে পারে।